হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করে নাই। ও ভাইরা, হযরতে আবু বকর একজন বড় কাপড়ের ব্যবসায়ী ছিলেন। ওনার সাথে ব্যবসা করতো মুশরিক কালাদ ইবনে উসাইদ। সে যখন দেখলো হযরতে আবু বকর আমার নবীর কথার ডাকে তাওহীদের কালিমা পড়েছে, যেই আবু বকর তাওহীদের কালিমা পড়েছে, আবু বকর নবীর সাথে যায়, নবীর সাথে দাওয়াতের কাজ করে। আল্লাহর পথ যখন হযরতে আবু বকর পেয়েছেন, আগে যদি ওনার ব্যবসা প্রতিষ্ঠানে হযরতে আবু বকর 12 ঘন্টা সময় দেন, এখন নবীর সাথে থাকতে থাকতে এখন দেন এইভাবে 10 ঘন্টা। কিছুদিন পর কমাতে আরো আসলো মাত্র 8 ঘন্টা। এভাবে নবীর সাথে থাকেন আর নবীর সাথে দাওয়াতের কাজে হযরতে আবু বকর কাজ করেন। এবারে দেখা যায় হযরত আবু বকর 5-6 ঘন্টা সময়ও দিতে পারে না। এবারে পাশের ব্যবসায়ী কালাদ ইবনে উসাইদ বলে, আবু বকর, আরে তুমি কিসের মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো? তুমি ইবাদত করতে যাও, তোমার ব্যবসায় ভাটা পড়েছে। শুধু ভাটা পড়ে নাই, আগে 12 ঘন্টা সময় দিয়েছো, এখন তুমি 5 থেকে 6 ঘন্টা সময়ও দিতে পারো না। আমি তোমার সাথে ব্যবসায়ী, কত ব্যবসা করি, কত সময় দেই, তুমি কিসের এইভাবে মুহাম্মাদের পিছনে ঘুরো? আরে তুমিও যদি সময় দিতে তোমার ব্যবসায় তুমি বড় লাভবান হয়ে যেতে। এবার আল্লাহ বলেন, ও বন্ধু আবু বকরকে কালাদ ইবনে উসাইদ বলে, বলো ক্ষতির ভিতরে আছে? আমি আল্লাহ জানিয়ে দিলাম, না না না, আবু বকর ক্ষতির ভিতরে নয়, আবু বকর আপনার হাতে দাওয়াত কবুল করে এই যে দিনের পথে থেকেও ব্যবসা করে করে আমি আল্লাহ জানিয়ে দিলাম আবু বকর লাভের ভিতরে আছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর লাভের ভিতরে আছে। আপনি সহজে বুঝবেন, দেখবেন অনেকে মনে মনে ভাবে, যদি আমি নামাজ পড়তে যাই, আজান হয়েছে, দোকান বন্ধ করে মসজিদে গেলে আমার ব্যবসাটা কম হবে, আমার দোকানদারে কাস্টমার আসলে এখান থেকে না পেলে চলে যাবে, এই চিন্তায় চিন্তায় আর সঠিক সময়ে নামাজও পড়ে না। আছে না নাই?